গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে পতিত আওয়ামী লীগের সমর্থক ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার নিয়ে উত্তপ্ত রাজনীতির ময়দান। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, গোপালগঞ্জের মতো ঘটনা ঘটিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার পথে বাধা সৃষ্টি করে কারা সরকারকে ব্যর্থ করতে চাইছে তাদেরকে খুঁজে বের করতে হবে। কি করে একদল ঘাতকের হাতে এই এনসিপির তরুণ নেতাদেরকে হাতে তুলে দিয়েছেন? আপনাদের গোয়েন্দা কি এত ব্যর্থ? আপনাদের কি কোনো গোয়েন্দা রিপোর্ট ছিল না? ষড়যন্ত্রকারীরাই চাইবে রাজপথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে না হয়। কারা টাকা দিয়ে এই গোপালগঞ্জে এই সহিংসতা সৃষ্টি করেছে তাদের খুঁজে বের করতে হবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ষড়যন্ত্রের মাধ্যমে কেউ কেউ চোরাই পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এমন অভিযোগ করে তিনি বলেন, অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় তারা আজীবনের জন্য ক্ষমতায় এসেছেন। অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় যেন ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন। কেউ আগামী দিনে চোরা পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছেন, চিন্তা করছেন, সেটিও ইনশাআল্লাহ গণতন্ত্রকামী মানুষ হতে দেবে না। দেশে এখনো ফ্যাসিস্ট রাজ সক্রিয়, গোপালগঞ্জের ঘটনাই তার প্রমাণ বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।